নমস্কার, আবারও চলে এসেছি আমার চ্যানেলে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব মিক্সড একটা ভর্তা রেসিপি। এখানে আমি আলু, কাঁকরোল ও বেগুন নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে নিই। এই তো এগুলোকে সুন্দর করে কেটে নিয়েছে। চলুন এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারবেন। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এখন এগুলো এভাবেই 20 মিনিটের জন্য সিদ্ধ হবে। এই তো সিদ্ধটা প্রায় হয়ে গেছে, দেখুন এটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। এটাকে নামিয়ে রেখে কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব, তেলটা গরম হয়ে এলে কয়েকটা শুকনা মরিচ। এর আগে তেলটা গরম হতে থাক, আমি একটা চামচের সাহায্যে এইগুলোকে ম্যাশ করে নেব। যেহেতু এটা গরম তাই একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করতে থাকবো। এগুলো ম্যাশ করা হয়ে গেলে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মরিচগুলোকে ভেজে নেব। খুব সিম্পল একটা রেসিপি, আপনারা অবাক হবেন কেন এটা শেয়ার করছি। এটা তো সবাই বানাতে পারে, তবুও আমার চ্যানেলের রেসিপিটা আরেকবার। আর সবার কাছে একটাই অনুরোধ, বেশি বেশি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন মরিচগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন শুকনো মরিচগুলোকে আমি ভেজে একটা প্লেটে তুলে নেব। গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু খেতে জাস্ট ওয়াও লাগে। আপনারা কিন্তু বানিয়ে দেখবেন বা ট্রাই করবেন অবশ্যই। আশা করি এইভাবে ভর্তা বানাতে পারেন বাড়িতে। দিয়ে দিলাম শুকনো মরিচগুলোর উপরে কিছু লবণ, নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একসাথে মেখে নেব। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু লবণ। এখন এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। ডলে নিচ্ছি লঙ্কা, শুকনো মরিচগুলোকেও। এখন একসাথে এটাকে মেখে নেব। মেখে এটাকে এভাবেই রেখে দেব আমি। এটাকে রেখে এবার আমি এই তো এটাকেও ম্যাশ করা হয়ে গেছে। ভর্তার জন্য যে আমি সবজিগুলো দিয়েছিলাম এগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা পেঁয়াজ ও শুকনো মরিচের যে ভর্তাটা, এটাও দিয়ে দেব এর মধ্যে। দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মাখা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও এটাকে আমি ভালোভাবে মেখে নেব। আর এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজা হতে থাক। পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে আগে ভেজে নেব। আর এদিকে আমি সর্ষের তেলটাও ভর্তার মধ্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এদিকে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে আমি বানিয়ে রাখা ভর্তাটা দিয়ে দেব। দিয়ে দিলাম ভর্তাটা। আশা করি আপনারা একবার বানিয়ে দেখবেন এরকম মিক্সড ভর্তা। গরম ভাতের সাথে কিন্তু খেতে সত্যিই খুব অসাধারণ লাগে। এখন এটাকে কিছুক্ষণ আমি এভাবে ভেজে নেব। তারপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা প্রায় কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। চলুন এটা একটা বাটিতে নামিয়ে নিই। এটাকে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই তো রেডি। এখন উপর থেকে কিছু কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিলেই রেডি আমার মিক্সড ভর্তা। কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে যারা যারা দেখবেন একটা করে লাইক দিয়ে যাবেন। আর আজকের মতো এ পর্যন্ত। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভিডিও।